अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই ছবিটা তুমি এখানে কেন লাগিয়েছো আঁচল? কেন কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ? না মা, আমি তো এটা রুচিতা দিদির জন্য এনেছিলাম। আমি কি করে জানতাম যে রুচিতা দিদির জন্য কোনো সুখবর নয়, বরং দুঃখের পাহাড় ভেঙে পড়বে এই বাড়ির উপর। এই ছবিটা আমার ফেলতে ইচ্ছে করেনি, তাই আমি এই ছবিটাকে এইখানেই টাঙিয়েছি। না আঁচল, এই বাচ্চার ছবি এখানে থাকতে পারে না। এটাকে এক্ষুনি খোলো আর ফেলো এখান থেকে। না মা, এরকম করবেন না আপনি। দেখুন একবার ছবিটা, কি মিষ্টি দেখতে, তাই না? যদি ওনার সন্তান হতো তাহলে কি মিষ্টি হতো, তাই না? বলুন। আঁচল, যেটা হতে পারে না সেটা বারবার তুমি আমায় কেন মনে করাচ্ছ? কেন কেন কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ? এই ছবিটা এখানে থাকবে না। ব্যাস, আমি বলে দিলাম এই ছবিটা এখানে থাকবে না। এ তো প্রথম আঘাত। তুমি খালি দেখতে থাকো কি হয়। দেখো কি করে রুচিতার পাশে থাকা লোকজন ওকে ধীরে ধীরে ঘৃণা করতে শুরু করবে। হ্যাঁ ঠাকুর মশাই, পুজোর সব ব্যবস্থা হয়ে গেছে। আপনার জন্যই বসে আছি, আপনি চলে আসুন। ঋতু, সব ফুল আনা হয়েছে তো? হ্যাঁ মা। আঁচল, 5টা ফল নিয়ে এসে সামনে রেখে দাও। মা, এসব কি হচ্ছে ঠাম্মা? বাবা, ইনি মা ষষ্ঠী, ইনি খুব জাগ্রত। এনার পুজো করলে কোনো মায়ের কোল খালি থাকে না। আজ তোমাদের দুজনকে এনার পুজোয় বসতে হবে। কি হলো নিহার, কোনো প্রবলেম? না, ওই অ্যাকচুয়ালি আজকে শহরের সব থেকে বড় ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করেছি রুচিতার চেক আপের জন্য, তো ওখানেই যাচ্ছিলাম আমি। বাবা, অ্যাপয়েন্টমেন্ট কাল পরশু নিয়ে নিস। পুজোর জন্য আজকে খুব ভালো দিন, পুজো তো আজই হবে। ঠাম্মা, উনি অনেক বিজি থাকেন, সেই জন্য ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা এত সহজ নয়। নিহার বাবা, এই পুজোর দিনও রোজ রোজ আসে না। তোরা আজকালকার ছেলে মেয়েরা না বড্ড নিজের মতে চলিস। পুজো করলেও সবকিছু ঠিক হয়ে যায়। আমার পুজো নিয়ে কোনো প্রবলেম নেই ঠাম্মা, কিন্তু এখন রুচিতাকে ডক্টর দেখানো খুবই ইম্পর্টেন্ট। নরেশ, এখন তুই বোঝা ওদের। ওদের দুজনের পুজোয় বসাটা খুব জরুরি। আমরা মা ষষ্ঠীর অনাদর করতে পারি না। মা, কি আর বলি বলো তো, তোমরা নিজেদের দিক থেকে ঠিকই বলছো, কিন্তু নিহার দেখো, শুধু যদি রিপোর্টটাই দেখানো থাকে তবে তোমার আর রুচিতায় যাওয়ার দরকার নেই। তোমার জায়গায় অন্য কেউ যেতে পারে। বাবা, আমি চলে যাব রুচিতার রিপোর্টগুলো নিয়ে। রুচিতার সব ব্যাপারে আমায় বিশেষ নজর দিতে হবে, তাই ওর রিপোর্ট নিয়ে আমিই যাব। ঋতু, তুমি বাড়িতে থেকে পুজোর দিকটা সামলাও। আমার ছেলে বৌমা, আমি চলে যাব ডাক্তারের কাছে। এটা আমার দায়িত্ব আর আমার কর্তব্য। হ্যাঁ, সেটাই ঠিক হবে বাবা। নাও, সব দুশ্চিন্তা শেষ হয়েছে। ঠাম্মি, যদি রুচিতা আজকে... নিহার বাবু, ছেড়ে দিন না। আজকে মা চলে যান, আমরা অন্য কোনো দিন চলে যাব। আর মা ষষ্ঠীর পুজোটাও তো ইম্পর্ট্যান্ট। এই নাও আমার রিপোর্টগুলো, আর ডক্টর যাই বলুক না কেন তুমি সব ঠিকঠাকভাবে শুনে আমাকে বলবে, কারণ ডক্টরের ওপিনিয়ন শোনাটা আমাদের পক্ষে খুব জরুরি। হ্যাঁ বাবা, তুই চিন্তা করছিস কেন? মন দিয়ে পুজোটা কর। আমি ঘুরে আসছি ডাক্তারের কাছ থেকে, আর বিশ্বাস রাখ সব ভালো হবে। বলো মা ষষ্ঠী জয়। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎ শরৎ পুণ্ডরিকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর শুচি। এই ফুলটা হাতে নিন আর তারপরে মাতা রানীর কাছে প্রার্থনা করুন। ওং জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সোহা সোধা নমস্তুতে। জয় চামুণ্ডে জয় ভূতার্থিনী নমঃ। হে মা ষষ্ঠী, আমার রিপোর্টে যেন সব ভালো আসে। এবার যেন ডাক্তার কোনো ভালো খবর শোনায়, কোনো পজিটিভ খবর শোনায়। রিপোর্ট দেখে মনে হচ্ছে যে টেনশনের ব্যাপার রয়েছে। মানে ডক্টর, ওনার ওভারি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্টে কোনো সমস্যা থাকলে তার যেন সমাধানের উপায় থাকে। আমাকে নিরাশ করে দিও না মা।
এই প্রবলেমের কোনো সলিউশন নেই। এই অবস্থায় উনি কনসিভ করতে পারবেন না। আমি জানি নিহার বাবু আমার সঙ্গে আছেন, উনি আমাকে কিচ্ছু বলবেন না, কিন্তু কিন্তু আমি এটাও জানি যে ওনারও খুব কষ্ট হচ্ছে। প্লিজ মা, প্লিজ কিছু করুন, আমি আপনার কাছে হাত জোড় করছি। প্লিজ আমার থেকে মা হওয়ার অধিকার কেড়ে নেবেন না। আমি যেন মা হতে পারি, আমাকে সেই আশীর্বাদ করুন। এই রিপোর্টে এটাই প্রমাণিত হয় যে রুচিতা কোনোদিন মা হতে পারবে না। আমি এমনটা বলিনি যে উনি কোনোদিন মা হতে পারবেন না। মানে রুচিতা এখন মা হতে পারবে না, কিন্তু ভবিষ্যতে গিয়ে কিছু মাস পরে এটা সম্পূর্ণ সম্ভাবনা আছে যে ওনার চিন্তা একদম দূর হয়ে যাবে আর উনি মাও হতে পারবেন। মা ষষ্ঠী রুচিতার প্রার্থনা শুনেছেন। এবার দেখবি পুনম নিশ্চয়ই কোনো ভালো খবর নিয়ে আসবে। আই হোপ রুচিতার আশা যেন না ভাঙে। তোমার মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হবে মা। ওং বিষ্ণুর দেবতা নম, ওং গৃহশান্তি দেবতায় নম, ওং গণেশায় নম, ওং অগ্নির দেবতা নম, ওং বায়ু দেবতায় নম, ওং পরমেশ্বরী দেব্যই নম। পূজা সম্পন্ন হলো। এই নাও প্রসাদ। এই প্রসাদ এমন 7 জন স্ত্রীকে দেবে যাদের সন্তান। মন থেকে বলো সৃষ্টি মাতা জয়। এবার আমাকে অনুমতি দিন, আমি আসি। আরে মাও এসে গেছেন। পুনম কি বললো ডাক্তার? মা ষষ্ঠীর কৃপা পেয়েছে তো রুচিতা? ডাক্তার বললেন তো যে ওর সন্তান হবে? বলো না মা, কি বলেছে ডক্টর? রুচিতা মা হতে পারবে তো? রুচিতা এখন মা হতে পারবে না, ভবিষ্যতে গিয়ে কিছু মাস পরে এটা সম্পূর্ণ সম্ভাবনা আছে যে ওনার চিন্তা একদম দূর হয়ে যাবে আর উনি মাও হতে পারবেন। মা বলুন না ডক্টর কি বলেছেন। আপনার যখন রুচিতা দিদি আর আপনার ছোট ছেলের সন্তান চাই, তো আমার সময় কেন নষ্ট করছেন আপনি? ভালো থাকুন আপনারা রুচিতা দিদির রং আর রূপের বাচ্চাদের নিয়ে। আমায় লক্ষ্য পূরণের জন্য এই সত্যিটা লুকোতে হবে। সেটাই বললো মা, যেটা আগে ডাক্তার বলেছিলেন। ডাক্তার বলেই দিয়েছে কোনো আশা না রাখতে। রুচিতা কখনো মা হতে পারবে না। ইটস ওকে রুচিতা। না, আমি মানি না, আমি মানি না। মা ষষ্ঠী রুচিতাকে আশীর্বাদ দিয়েছেন। রুচিতা, তুমি নিরাশ হয়েও না। ভগবান দেরিতে হলেও মনোবাঞ্ছা পূর্ণ করেন। তুমি দেখবে একদিন ঠিক কিছু একটা হবে। ক্ষমা করো রুচিতা, কিন্তু আমার নিহারের বাচ্চা আমি তোমার মতো মেয়ের গর্ভে হতে দেব না। রুচিতা, তুমি প্রসাদ দাও। হ্যাঁ মা, সাহস রাখো। আমি যখন অসুস্থ ছিলাম তখন সব ডাক্তাররা হাত তুলে নিয়েছিল, কিন্তু শুধু তোমার জন্যে আমি আজ নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো মা। তুমি নিজের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে।